হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। সুপর্ণা প্রতিদিনের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করছি। সকালবেলা মিছরি আর আমি একসাথে ঘুম থেকে উঠেছি। যেহেতু আমি এখন বাপের বাড়িতে এসে একটু দেরি করে ঘুম থেকে উঠছি, তাই মিছরি আর আমার একসাথেই ঘুম থেকে ওঠা হচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তার একটু বাইরে হাঁটাহাঁটি না করলে তো ভালো লাগে না। ওই বাড়িতে যেহেতু সেই সুযোগটা খুব একটা হয় না, তাই এই বাড়িতে একটু এই সুযোগটাকে করে দিলাম। আর কালকে তো দেখছিলে যে চাল কুমড়ো পেরেছি, কিন্তু কালকে মা চাল কুমড়োটা দিয়ে কিছু করেনি। আজকে বলছে মা চাল কুমড়ো রান্না করবে। আর মা যেহেতু ছোটো ছোটো চাল কুমড়োই খেয়ে নেয়, সেই কারণে হচ্ছে একটা চাল কুমড়োতে হবে না, তো আর একটা চাল কুমড়ো পেরে নিলাম। আর মা এই কচি চাল কুমড়োগুলোই ভালো রান্না করে। আর এই চাল কুমড়োগুলো একটু বড় হয়ে গেলেই না আর ভালো লাগে না, মানে বুড়ো হয়ে যায় যখন, তখন আর খেতে ভালো লাগে না। তো কালকের চাল কুমড়োটা মা অলরেডি কেটে নিয়েছে দেখো। আর এই চাল কুমড়োটা এখন আমি পেরে দিলাম, মা এখন কাটবে। তো মিছরি এখন মামামকে দেখে খুব খুশি, কারণ মামাম সকাল থেকে বাড়ি ছিল না, পড়াতে গেছিলো, এখন বাড়ি আসলো। আজকে আকাশটা কিন্তু সকাল থেকে বেশ রোদ্দুরই আছে, মানে সকাল থেকে একটু মেঘলা লাগছিল, এখন আবার দেখছি একটু রোদ উঠেছে। ভাই আবার দেখো মাছ এনেছে, তো মাছগুলো বের করে নিচ্ছি। মা ওদিকে সবজিগুলো কাটছে, আমি ততক্ষণে চলো মাছগুলো ধুয়ে নিই, তাহলে তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভাই আজকে এনেছে মাছের মাথা, যেটা দিয়ে হচ্ছে চাল কুমড়ো দিয়ে হবে। আর এই যে চিংড়ি মাছ, বড় বড়ই আছে চিংড়ি সাইজগুলো। বাবাই দেখবি চিংড়ি? মাম এই দেখো, এই দেখো, ভয় পাচ্ছে মনে হয়। এই দেখো এটা কি চিংড়ি মাম, ও এখন ছুটে ছুটে বেড়াচ্ছে। তো এটা হচ্ছে কালকে ভাই না পুজো করে হচ্ছে নারকেল পেয়েছে, তো নারকেল দিয়ে করব মালাইকারি, চিংড়ি মালাইকারি করব। চিংড়ি সাইজটা দেখো বড় বড়ই আছে। আর মাছের মাথাটা চাল কুমড়ো হবে, এখান থেকে চাল কুমড়ো পারলাম দেখতে পেলে। তো চলো মাছগুলো ধুয়ে নিই। মাম দেখবা, আর একবার দেখবা? এই দেখো, ধরতো মা, আমাকে ধরতো। এই কি মাছের মাথাগুলো বেশ বড় বড়, ওই জন্য মাথাগুলো না রেখে দিচ্ছি। মাথাগুলো দিয়ে কিছু একটা আর কি রেসিপি হবে, সেই জন্য মাথাগুলো ফেলছি না, আলাদাই রেখে দিচ্ছি। কি মা যাবার চলে গেল। এটা কি, এটা কি, কি এটা? ম্যাম মাম এটা তা কি করতা তুমি? নারকেল পেয়েছে বলে খুশি হলা? লোকে দিয়ে দিতা, তার জন্য খুশি হলা? লোকে দিয়ে দিতা বলে? আমাদের বাড়িতে কেউ নাড়ুও খেতে চায় না যে নারকেল দিয়ে নাড়ু করা হবে, তো সেই জন্যই এইটাই একমাত্র নারকেল খাওয়ার অপশান, চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ ভাই এখন হচ্ছে দায়ে ধার দিচ্ছে না, কি করছিস? ও নোংরা হয়ে রয়েছে। বাবা আজকে একটু রোদ উঠেছে, অনেক দিন পর আজকে এত সুন্দর একটু রোদ উঠলো। কালকেও উঠেনি রোদ, উঠবো করেও ওঠেনি কালকে। কিন্তু তোর ওর মধ্যে সব নোংরাগুলো পড়ে গেছে, ওটা ধুয়ে নিতে হতো নারকেলটা। ভালো আছে নারকেলটা, খুব সুন্দর রে। হ্যাঁ ছেঁকে খা, ওটা এই নারকেলের উপরটা যদি আগে ধুয়ে নিতিস, আমারও বলতে মনে নেই তাহলে। এই যে কতগুলো ফল নিলাম, এগুলো এখন কাটবো, কারণ ফল কেটে খাওয়ার জন্য সময় লাগে অনেকটা। আর ওই বাড়িতে মানে যত ফলই থাকুক না কেন, আমার কেটে খাওয়াই হয় না, সব ফল নষ্ট হয়, পচে সব সময়, মানে খাওয়ার সময় হয় না আর মনেও থাকে না। আর এই বাড়িতেও মা কাজে ব্যস্ত থাকে, কেউ একজন কাটলে তাহলে সবাই মিলে খাওয়া যায়, সেই জন্য আমি এখন এই দায়িত্বটা নিলাম। এই যে ফলগুলো নিলাম, এগুলো এখন কাটবো, কেটে সবাইকে দিই, সবাই তাহলে খেতে পারবে। আর মা হচ্ছে আজকে চিংড়ি মাছটার মাথা দিয়ে হচ্ছে আলু পটলের তরকারি করেছে। আর চিংড়ির যে মালাইকারিটা হবে ওটা হচ্ছে এখন করব, ওটা এখনো হয়নি, ওটা আমি এখন করব। তো ফলগুলো কেটে মা মশলাটা রেডি করে দেবে, তারপরে হচ্ছে চিংড়ি মালাইকারিটা করব। আকাশে আবার মেঘ করেছে, দেখালাম না রোদ্দুর, আবার এই দেখো আবার মেঘ করে এসেছে। এখন মা জামা কাপড়গুলো তুলছে, কারণ হঠাৎ করে বৃষ্টি নেমে যাবে,
বাপের বাড়িতে আসলে আমি রান্নাবান্না সেরকম একটা করি না, তবে স্পেশাল কিছু রান্নাবান্না হলে তখনই করি। তবুও মা সমস্ত কিছু রেডি করে দেয় আর আমি শুধু রান্নাটা করি, এরকমটাই হয়ে থাকে। তো আজকে বললাম না চিংড়ির মালাইকারি করবো, ওই জন্য হচ্ছে আমার রান্নাঘরে ঢোকা। আমরা প্রত্যেকেই কিন্তু সংসারে নিজের হাতে রান্না খেতে খেতে না বোর হয়ে যায়, আর ভালো লাগে না একই হাতের রান্না। তো আমার মারও তাই, মানে মা যেহেতু একা হাতে রান্নাই খায়, অন্য কোনো হাতে রান্না পায় না, সেই জন্য আমি যখন এখানে আসি স্পেশাল যে রান্নাগুলো তখন আমি করি, যাতে আমার হাতের রান্নাটা মা খেতে পারে। গোটা গরম মশলা আছে তো, আমার মা রান্নাঘরে অর্ধেক জিনিস পাওয়া যায় না। পেঁয়াজ লাগবে, একটা পেঁয়াজ আছে, আর হবে না। তারপর টমেটো নেই, অর্ধেক জিনিস পাওয়া যায় না খুঁজে। তো যাই হোক, এই যে মশলা করে নিয়েছি, মানে মা করে দিয়েছে, মাই সব রেডি করে দিয়েছে, আমি শুধু রান্না করছি। আর এই যে নারকেলের দুধ, অর্ধেক নারকেল, অর্ধেকটা দিয়েছ? সব দিয়ে দিয়েছ? তুমি চাল ঘুটা খাবা না? মা অর্ধেক নারকেল রেখে দিচ্ছিল, তাল ঘুটা কালকে ভাই পুজোতে তাল পেয়েছে অনেকগুলো, 3টে তাল পেয়েছে। তো রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য তাল ঘোটা বলে, সেটা করবে আর কি, তালের ক্ষীর যেটাকে বলে আর কি, ভালো ভালো কথায় আর কি, ভালো বাংলায় তালের ক্ষীর। তো তালের ক্ষীর দিয়ে রুটি তো দারুণ লাগে, তো সেটা করবে বলে বলছিল। নারকেল রাখার কথা আমি একদম বারণ করে দিলাম, কারণ ওই কাঁচা নারকেল একদম খাওয়া উচিত নয়, নারকেল জিনিসটাই খাওয়া উচিত না, মানে হজম করতে কষ্ট হয়। আর এটা তো দুধ, নারকেলের দুধ খেলে অসুবিধা নেই, নারকেলের ওই ছিবড়েগুলো খেলেই না হজমে মুশকিল। কোনটা দেবো মা? বাইরে দেখ না, ভালো মানুষকে রান্নাঘরে হেল্প করতে মানে এসেছে আর কি, ভালো মানুষ রান্নাঘরে হেল্প করতে। গরম মশলা খুঁজে, হ্যাঁ হ্যাঁ সবই দে, গরম মশলা দিতে বলছি, এখন খুঁজে পাচ্ছে না। দেবো হচ্ছে গোটা গরম মশলা, কড়াই আমার পুড়ে গেল, তাড়াতাড়ি দে। বিয়ের আগে কিন্তু কোনো মেয়ে রান্নাঘরে খুব একটা বেশি আসে না। হ্যাঁ, যারা খুব রান্না করতে পছন্দ করে, ভালোবাসে, তারাই একমাত্র রান্নাঘরে আসে। আর বুনু রান্নাবান্না মোটামুটি করতে পারে, যখন মা বাড়িতে থাকে না তখন বুনুই রান্নাবান্না করে। তবে রান্নাঘরে খুব একটা আনাগোনা ওর নেই বলে কোথায় কি জিনিস থাকে ও কিচ্ছু জানে না, ওকে জিজ্ঞাসা করলে কিচ্ছু পাওয়া যায় না। আমি ওকে বললাম গোটা গরম মশলা খুঁজে দে, ও আর খুঁজেই পাচ্ছে না। এদিকে দেখো আমার তেল পুড়ে গেছে। তো যাই হোক, দেখো চিংড়ির মালাইকারিটা রান্না হয়ে গেছে। আজকে কিন্তু চিংড়ির মালাইকারিটা বেশি কিছু দিতে পারিনি, টমেটো লাগে একটু, টমেটো দিতে পারিনি, কিন্তু দারুণ টেস্টি হয়েছিল জানো তো। আর আমি কিন্তু সব সময় হচ্ছে টেস্ট করে দেখি লবণ হয়েছে কিনা যখনই রান্না করি, তো এইভাবেই টেস্ট করি, মানে খুন্তিতে তুলে এইভাবেই টেস্ট করি। অনেকে হাতে নিয়ে টেস্ট করে, আমি আবার এরকমভাবে করি। আর অনেকে আবার টেস্ট করেও না, মানে তাদের আন্দাজেই ঠিকঠাক হয়ে যায়, কিন্তু আমি অতটা এক্সপার্ট না, তাই সবসময় আমি রান্নাটা নামানোর আগে টেস্ট করে দেখি। আর বিকেলবেলা, এখন বিকেল বলবো না, সন্ধে হয়ে গেছে, তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। দেখো পার্লারে আসলাম, কেন বলো তো, সেই জামাই ষষ্ঠীতে আমি ভ্রু প্লাক করেছি, তারপরে আর ভ্রু প্লাকই করা হয়নি। তোমরা যারা প্রত্যেক দিন আমার ব্লগ দেখো, দেখতেই তো পাও যে আমার ভ্রুর কি অবস্থা হয়ে আছে, বাজে অবস্থা একেবারে। সেই জন্য ভাবলাম যে ভ্রুটা প্লাক করি, আর এখানে আসলেই আমি করি, কারণ এখানে আমার ভ্রুটা ভালো তোলা হয় আর কি। তো ওখানে থাকলে না আমি কারোর কাছ থেকে করতে চাই না, খুব দরকার না হলে, সেই জন্য এই কয়েকদিন করিনি। আর কালকে হচ্ছে একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্যই আর কি করছি, না থাকলেও করতাম, কারণ অনেক দিন যেহেতু তোলা হয়নি। আর সত্যি কথা বলতে ওখানে মিছরিকে নিয়ে আমার সংসার সামলে কোথাও বেরোনো হয় না, খুব প্রয়োজন ছাড়া, প্রয়োজনীয় জিনিস কেনাকাটা ছাড়া আমার আর কোথাও যাওয়া হয় না। যখন খুব প্রয়োজন হয় তখনই রানাঘাটে যাই, তোমরা তো জানোই, তো সেই জন্য ওখানে বেরোনো হয় না। আর এখন একটা গিফট কিনবো বলে আসলাম, কেন গিফট কিনবো, কিসের জন্য, সেটা তোমরা কালকে জানতে পারবে, আজকে বলছি না। আর মিছরিকে নিয়ে এসেছি, এবার তো বিরক্ত করবেই, ও রাস্তায় ঘুরতে ভালোবাসে, কিন্তু ও কোনো দোকানে গিয়ে দাঁড়াবো, বেশ কিছুক্ষণ বসবো, এসব ওর পছন্দ না, তাই ও বিরক্ত করছে, ওর মাম্মা মুখে নিয়ে বাইরে ঘুরছে। তো কী দেবো বুঝতে পারছিলাম না, কি কিনবো আর কি গিফট হিসাবে। তো এগুলো দেখছি, মানে যে ননস্টিক যে প্যানগুলো হয়, আর মাই বলে দিয়েছে কি গিফট কিনতে হবে। এবার যদি মায়ের মনের মতন না হয় তাহলেই মুশকিল। মা যেহেতু আসেনি, মা বাড়িতেই আছে, কারণ মা হচ্ছে মেশিনে বসেছে, অনেক সেলাই বাকি আছে মার, তো সেগুলো করছে। তো আমরা ভাবছি কি নেব, মা ফোন করে বলছে, কিন্তু মার মনের
মতন হবে না জানি, মানে মা আসলেই ভালো হতো আর কি। তো দেখতে দেখতে দেখো এইটা দেখলাম, এটা হচ্ছে টয় কিচেন সেট, মানে মিনি কিচেন সেট আর কি, ছোট্ট ছোট্ট দেখতেই পাচ্ছ। যারা হচ্ছে ইউটিউবে হচ্ছে যে মিনি ক্রিয়েচার যে ভিডিওগুলো বানায় তাদের জন্য হয়তো দেখতে বেশ ভালো লাগছিল। তো এখন বাড়ি ফিরছি, আর মিছরিকে তো জানোই কি করে, ও সবসময় ওই যে রাস্তায় কাউকে হাত ধরতে দেবে না, ওকে জাস্ট নামিয়েছে রাস্তায়, ব্যাস মাম্মামের হাত আর ধরবেই না, মাম্মামের হাত ছেড়ে দিচ্ছে আর চিৎকার করছে। এই দেখো একা একা হাত দেবে। কোথায় যাবি তুই একা একা? ওমা চলে যাচ্ছে তো, ধর গিয়ে দৌড়ে কিন্তু রাস্তায় চলে যাবে। বাড়িতে এসেও সে ঘরে ঢুকবে না, দেখতেই পাচ্ছ রাস্তার দিকে দৌড় দিয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ব্লগে কালকে দেখা হচ্ছে।